রহমত আলী 3300 না, এগুলো দিলে আই 3300 টাকা। সুরা বাচ্চা চিন্তা করো, 5-6 বছর ইয়ে আসছে সুরা বাচ্চা টাকা আর নাম লোনি। বাকি খাইতে খাইতে আমার ব্যবসা উঠার কথা লাল মারতি। দোকান তো আর নাই, দোকান তো তারা সাবাইয়া খাইছে। ও ফরমুজে সুরতে রহমতে ইয়াল্লা ইয়াল্লা 5000 10,000 3300 কত টাকা তারা শুনতে যাচ্ছে, কত টাকা দোকানদারি করলো। আজটা বাকির খাতা করাই দেওয়া খালি তারা দিছে। আরো আসুন গাল করো ওগুন হইলে গিয়ে আইসকুল টার্গেট ওগুন তো ভাইলি কার আছে দিন সুরা বাচ্চা চিন্তা করে। ওই তো ফন্ড আছে এটা হইলে ফন্ড 18,500 তাই দেখি লইতে পারিনি। কিটা করে তারা অত বাকি নিয়া ভাই 5 বছর হইয়া লোক দুয়ার না বল না চিন্তা করে জানে কতে ফুয়াইন তো যদি মুরকাইয়া মারিয়া লাইতা মুরকাইয়া আই খাতা উঠা লইয়া দেওয়া লাগবে, হিসাব দেখাই তুই বলেও যখন লেখা 2015 সালত নিসলাই তোমরা কত টাকার দোকান মতো তো তারা দিব এরাই গিয়া কেন কিটা আমি না উঠতাম পারতাম না, আমার কমরা বিরাট ধরনের সমস্যা আছে বুঝছেন। তোমার এই সিঁড়ি ভাই আমার উঠার ক্ষমতা নাই। ঘটনা হইল কি আর কইয়া এই যে তোমার সালমান খান না একল লাগান যে চুলুল খাটিয়া তোমার বাবুল্লা খানো বইছে বুঝছেন। ঘটনা আমি কিছু বুঝলাম না, আমি খাতা দেখিলাই, আমি তো বাকির খাতা না দেখলে আবার মাতি না, বাকির খাতা খান দেখিয়া মাতাবালা। ঘটনা হইল গিয়া আরিয়া ফরমুজালি 5,000। আচ্ছা এই যে চুলুল কাটিয়ে বাবুলা খান বইয়া অন তাফালিং কর রায় 5,000 টাকা দিতে কোন দিন মনে আছিল নি? 2015 সালো যে দোকান বাকি খাইছিলা 5,000 টাকা। ও সরি তুমি নাই, তোমার বাপে খাইয়া তুইয়া গেছে, তোমার বাপ তো মৃত। তোমার মরহুম বাপে 5,000 টাকা দোকান বাকি করিয়া গেছ। এই দোকান বাকি তুমি আমার ঋণ পরিশোধ কোন দিন করতে? চুল কাটাই নবডং কর রায় না রা ভাই, চুল কাটার মেশিন আমার তাতার করে ভাইকে বিদেশ থেকে আনছিল বুঝছো নি। ও গিয়ে কাটিয়ে লাগছে জোর বস্তি বুঝছো নি। আর তোমার যে 5,000 টাকা কইলা এটা কেমনে কিলা হইল কোন দিন হইল এটা তো কিছু বুঝি আর না আমি। না না ওখান তো তুমি কিছু বুঝতেই নাই বুঝছো না। ঘটনা হইল কি আর ইয়া তোমার মরহুম বাপে 2015 সালে আমার তো জানো দোকানে কান আছিল। এই দোকানে কানতে বাকি খাইতে খাইতে আমার ব্যবসাত লাল বাত্তি। রহমত আলীর কাছে পাই 3300 টাকা, সুরত আলীর কাছে পাই 10,000 টাকা। এ খানো বাগর মাসে তার দুকেও মিলে না। তোর কাছে পাই তোমারও ঘটনা হইল গিয়া 5,000 টাকা। আরো এলাকার আরো কতগুলো আছেন ছাগল টাগল, ইটারে কইলে আর বিশ্বাস করা নিও যায় না। খাতার মাঝে ইটা লেখা আছে, ডেটু টকল তার লেখা আছে, আগর লেখা আগর খাতা এইখান বুঝছেন। কখন ঘটনা হইল গিয়া আর ইয়া তোমার বাপে 5,000 টাকা দোকান বাকি খাইয়া গেছ, তুমি টাকা গুই আমার দিতে আমি তোমার দিতে আমি বুঝি না বুঝি না। এটা কোনদিন ডাকলা বাবা ভাই তুই এটা মরার সময় আমার কিছু কইলা হইলা না। এটা কই দো তোমার বাপ বেমার আছে না, বেমার আসলে বেটায় বেমারের সময় হয়তো তোমার বেটার এটা মাথা তাইছে না কইছে না বা ওখান ঘটনা হইলে গিয়া ও দেখো তুমি বেশি বুঝো। ও দেখো এটা লেখাও কারে বাবা আমি বুঝি না, অশিক্ষিত মানুষ বুঝছো নি। এটা অতটা বুঝতাম না আমি কইলাই 1-1-2015 দেখো ফরমুজালি 5,000, সুরত আলী 10,000, রহমত আলী 3300, আরো আছে শরাফত আলী কিতালি বুঝমুনি আমি। আচ্ছা তুমি কইছ না আমি অশিক্ষিত বেটা কথা বুঝমুনি কইছ না। অশিক্ষিত হও দেখা নাই মানে হইল গিয়া তুমি দরকার এলাকার আরো কয়েকজন দিয়ে মনে কইলা জোগাড় কইলিও গণ্যমান্য শিক্ষিত কয়েকজন দিয়ে চাইয়া কইয়া বলে গজব আলী ভাই ওলা ওলা কইরা তান কাছে বলে আমি আমার কাছে বলে তাই টাকা 5,000 ভাই খাতার লেখা আছে। তারা যে কইয়া দেখলি তা খাতা কান দেখলেও বুঝি দিবা। হিসাবে তো অকল তো হিসাবে তো আমার তো বাকির খাতায় মারবো, বাকির খাতা তো অকলটা লেখা আছে বুঝছেন। যে সময় তোমার বাসায় বাকি খাইছো সে সময় আমার আজীবন বাকির খাতা এখানে আছে যে এখানে তাই কইতে পারো না। এখানে আমি অকলটা লেখিয়া রাখি দিছি আর আমি যে এই পর্যন্ত বললাম ফরাই আজ যেমন কইলাম আমি যে লেখিয়া রাখতাম পারিয়া কখন অতমাত আমি বুঝি না। তুমি আমার টাকা 5,000 দিলেই তাই ওইল গিয়ে আমার শেষ বক্তব্য। দেখো রে বাবা গজব আলী ভাই, তুমি তো কইরা বাবাই 5,000 টাকা ঋণ করে রাখিয়া গেছো। ঠিক আছে তোমার এখন তো দেওয়া লাগবে। দিটাই অবশ্যই দিটাই। তখন বাবা এই লকডাউনের মাঝে আমারও কাম কাজ নাই বুঝছো না। আর কয়টা দিন পরে নাইলে দিব বুঝছো না। কেটা কইছি কয়দিন করে দিবা টাকা কত হিসাব আছে? এমনি রোজগার নাই, কয়টা দিন যাও গেলে এমনি তোমার টাকা মতো দিলে
5,000 টাকা বলিয়া কথা রে বাবা বুঝছো নি আহা দেখ রে বাবা আমি অত মাথা আমার পছন্দ হয় না বুঝছত নি আইস তোর বাড়িতে আইতে যাইতে আটিতে আমার জুতা মনে স্যান্ডেল সিরিয়াছে 2 জোড়া আমি যদি হিসাব করি তনু 5,500 হয়ে যায় আমার প্রশ্ন করতে পারো কিল্লা 250 টাকা আমার স্যান্ডেল সিলছে দোকান আখান কয় আর বুঝছত নি অন্য 500 টাকার বা আমি ইটার হিসাব করি না বুঝছত না স্যান্ডেল উন্ডে দিতে আমি বাদ দিলে বাবা আগে যদি জানতাম বুঝছো নি ভাই তুমি আগে জানতাই না কেন ইয়া আমি একটা বিষয় বুঝলাম না তুমি কই আগে শুন না তোমার বাপে তোমারে কইয়া যাই না কেন যাই না তোমার বাপে কইয়া গেল না কিটা লাগে আমি বুঝিয়া আমার তো তাই নাই কথা এই বেটা মরি গেছে অন্য বাড়ি কাম জিকাইতাম কি লাগে আমি একটা বিষয় বুঝলাম না রে বাবা আমি অতটা বুঝি না আমি আমার টাকা পাইতাম তোর কাছে আমি টাকা 5,000 পাইতাম আর ও সুরতালিতে গিয়া জন্ম ওগুরে সারও সিরি মুখ দিয়া 10,000 টাকা তার কাছে পাইতাম বুঝছো নি ইগুরে তোমার কতদিন আমি আলুইয়া কুদাইছি তারে পাই না হে পাগল মারি দে ওই লোক গিয়া যে ঘটনা তুমি টাকা 5,000 টাকা নামাতে মারি দিলেই তুই ভাই তুমি অত রাগ করিও না ভাই দিমু বুঝরাই তো লকডাউনের মাঝে একদম কাম কাজ নাই না ঘটনা হইছে গিয়া তুমি টাকা না দিলে তোমারে আমি ইয়ে করলি তোমার বাড়ি ওখান তুমি আমারে দাও আর ও তুমি টাকা দিন দিবা এদিন আমি তোমার বাড়ি খান দিই ভাই ওখান তো আমার সম্বল ওখান গেলে গিয়ে আমি উল্টা লইয়া গিয়া আই রে সম্বল আর কম্বল এটা আমার দেখার বিষয় না রে ভাই বুঝছো নি তুমি আমার পয়সা দিলে এটা সুজা আমার তোর বাড়ি উবান জানার বা মশায় কামড়াইয়া নাই নিফাত আমরা সব সময় এসির মাঝে তাকিয়া জাত মানুষ কিন্তু ইটা করো আমরা আবার মনে করো ইয়েও নাই বুঝছো না ভাই রাগ করি না মশা আমি রাগ নাই ইটা দি ফালিস না রে ভাই ইটা এসির বাতাস আমরা গাত লাগে ইটা ফাঁকা দি ফালি হইব নি তুই টাকা 5,000 দিলে ইতে আমার সুজা মাছ তুই বিশ্বাস না হইলে তুই আর একবার বাকির কথা কান দেখো ওইখানটা দেখাইও না রে বাবা ইটা কিলা বুঝমু আমি তো পড়াশোনা চিনি নি ও দে কত গুণ নাম লাগা ও দে আধা খান খাতা খালিও বাকি হলটির মরহুম বাফর দি বুঝছত নি হলটির মরহুম বাফর খাইয়া তুইয়া গেছে আর ওখানে আমার আটাইন লওয়ার পারে না আগে দিলেই তো টাকা গুণ আমার তুইও করে তুই যাবি চাপ করিস না রে ফুট খাইয়া বাই বুঝছত নি টাকা গুণ দিলে কোনো সমস্যা নাই টাকা 5,000 দিলেইও খাইল ফুরু লাগার ভিতরে আমার টাকা গুণ চাই আমি ও তো মাত পাতি না খাইল ফুরু লাগার ভিতরে দি তুমি টাকা দিতে পারো না বিচার তো লাগাবো আই গিয়া দেখলাই নি অবস্থা 5,000 টাকা বুঝি তান্ডে দেবও লাগবে একটা কাম কাজ কিচ্ছু নাই লকডাউনের মাঝে এত একটা টাকা পয়সাও নাই আর এবার টাকা এগুন না দিলেও বেটা বিচার দেওয়া করলি কোনবাই যাইতাম মাথায় কিছু খুলার না আমি কোনো সময় ভাবছি না করে বলি ভাই এইটা করবা আমার লগে আমি তো ওনার এক টেনশনের মাঝে পড়ে গেলাম কইলাম ও বেটারে 2টা দিন পরে দিমু বেটাই মানলো না গাঁত বুঝি আরও কয়েকজনের কাছে পায় দেখি কিতা করা যায় সিঙ্গালে খান ফুয়া জানে করে বুঝছনি বলিলিতাম রুটি জেলা বানানোলা বলিলিতাম এই টাকা দিতে গুনতি তোমরা অত খাল ভরা কেন রে তোমরা খাল তোমরা নাই বলে ও গোজবালি বেটা আটতে বলে ও 3,500 টাকা লাগি বেটাকে মরি যায় বেটাকে দিয়ে শান্তি করি না তোমরা খালি ওসা সারে তোমরা আটাই দেয় এই তোর তো বাপ বলো ভালো মানুষ আসলে তোর বাপে যে দিন করি তুই গেলে 3,500 টাকা গুন দিতে গুন দিনবে তাদের কোনো গাছর ডাল ভাঙকে দেখবো পারি এইটা বুঝছত নি অনেক চিন্তা করতাম আস্তা 3 টাকা 8 টাকা তো চিল্লাও কিতা লাগি কত টাকা হয়েছে তোমার হইন টাকা 2 টাকা পাইতা আসলে গাও নাই রাখা না হইন ভাই তুয়ার ফাল দেখ রাই দেখে ভাই দেখ হাত লাগাইলে কি লাগি 3,500 দিন জগৎ মার টাকা দিকে আছেন ঠিক আছে ইয়ার লত তো তোলাখান বালা মানুষ গাত খগু আছে বুঝাই ও এলাকার ও যে সুরতালি ফরমুজালি রহমত আলী এই সুরা বাইতে মাথাইতে বুঝতে গলার রঙ সিরিলিয়া ডেইলি মনে আমার গলার একটা ইয়া সিরিয়াল এই সুরা বাইতে আপনার লগে সিল্লাইতে ইটার নিবে ইটার বাপ দাদা ইনতে ওলাজ মারা আমার কাছে ঋণ করিয়া তুই গেল বুঝতে ও তোমার তারাও ঋণ করবো 2 দিন বাদে মাইচন দেখতে ওই যে তারা ওলা মর দিব তারা ওলা যখন টাকা দিতে পারতো না হইতে ওলা আটবা আমি যদি আটি মারতে কইকে টাকা দেন তো তুই দিলাইছ 2 দিন কইছি তুই দিলাইছ তুই বর্ষ ভালো আছো কোনো সমস্যা নাই আর যদি টাকাও কা লাগে সারা কাছে খরচ নিও কোনো সমস্যা নাই যাইতে পারি না আমি ওই যাইতে আই কোনো সমস্যা নাই যাও ভালো আছো ভালো আছো সালাম দিলে না দেখো খুতবে নি ওবা সালাম নাইলে এটা জুড়ে আদায় করলি বাইনি তুমি হ্যাঁ চিন্তা করো কি জাত মুখ জবানি বেঠিন তোর লাগান সি বিস্তার তোর সালাম সাঙ্গালে মাই তো কান কেস থেকে দিলা বার টাকা আনতাম লাগলে খাইয়া না শুইয়া বেটা 3,500 টাকা লইয়া গেল কি বাট পার কেন কি রে ইনু নিতা কোনটাও না একবারে উঠা কা তু বেকা আত্তা দিন লেজেল মাঝে গলি আর দেখা মাত্র পাই দুটো বাড়ি তো দোয়া লাগে কত আনা লাগে তু বেকা দিতাম দি খাই না কেন বে এ তু বেকাত না কা বেটাই একা
লাইট বাজে কইবে পেট বুক লাগিয়েতে দুলো গলে তো মাটিতে পালে না এ কাইলা কাইলা তুবে কাইলা দোলো লাজান হইদাল খালি বাকি সব বাকির খাতাত লেখা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ঘটনা হইল কি আরিয়া ও তাতা কিতা ঘটনা বা না ওখানে কইতাম আসলাম ঘটনা হইছে কি আইয়া তো আমি বাকির খাতা না দিলে কইতাম পারতাম না বুঝছো ও দেখো তুমি তো লেখাপড়া ছিল না তো লেখাও কা তোমার তো দেখাইয়া লাভ নাই তুমি এলাকার ও গণ্যমান্য কয়জন ব্যক্তি লইয়া তুমি আমার কাছে আইয়া লেখা দেখতে পারো কোনো সমস্যা নাই 3300 টাকা দোকান বাকি তাই খেয়াল নজর আছে নি দিতাই কোন দিন আমি কাইতিনি তুমি খাইছো না সবারিতে খাইছো আমি খাইতিনি। এই উঙ্গা সিধা সিধা দুই দিন বাদ গিয়া যেন চকলেট দেও দেখে লান্টি দেও কুরমা দেও এটা উনু থাকতে হবে এটা 5 বছর আগে তুই 2015 সালে বাকি খাইছো তুমি কবিজোর এই বেটা এই আমার টাকা না দিয়া মনে করছো নি বাসি দিবাই ও ফরমুজালি এগু সুরতালি এগু তুই আর গু রহমত আলী এই তিনটে মানুষের কাছ থেকে আমি 5 বছর টাকা আটিয়ার ও তোমার ফরমুজালির বাফে তোমার দোকান বাকি তো ইয়া গেল তোমার কত হলো তোমার 3000 না 5000 হে তোমার দোকান নাম লয় না হে আমার গরিব মানুষ এই যে নানানটা দেখায় তুইও কস বেটা তুই খাইছ না তুই কি খাইছে তোর মা খাইছে নি আমি খাইছি না ও গরুরা কস বেটা আস্তা দিন 200 টাকা পাস তো তুই আর তোর মা তোমরা 200 টাকা ইয়ো কইলাও নি 200 টাকা কিটা করে গুলিয়া খাইলাও নিবে না তা কত নিয়া করে দেই কষ্ট নিয়া করে দেও 200 টাকা তোমার ডেইলি রুজি করে বেটা অনেক গরু রাখরে অনেক গরু একটা ও হনো আর একটা দুইটা রাখি দুইটা আমার ও তো 2টা টাকা নিয়া 200 টাকা কইতা আমার দেখার বিষয় নাই রে বাবা তুমি আমার 3300 টাকা আনামত আমি পাইতাম বুঝছো নি তুমি আমার 3300 টাকা আনামত দিলেই তুই আন্নাই কিটা কোন মুই জানি তা হিসাব ছাড়াও গোলাটি মানি মারি ফেলাই দিম গোলাটি মানি মারি ফেলাই দিম টাকা না পাইলে গজবালি কিটা মনে করছো রদিন রাজে নইতো মাফলার ফেল লাগাইয়া আটিয়ার সাদে আটিয়ার নি আমি ফাউনি টাকা মারি ফেলাই দিম ভুয়া কইলাম আর একবার যদি কইবে তোমার তুই টাকাও কাইও করছ তা চিন্তা করাই নি কিটা আলোচনা টাকা দেওয়া লাগবো আমি খাইতি না বা তুমি খাইছো না এটা তোমার কোন বাপে খাইছে আমি খাইতি না রে বা আমি 5 বছর লাগে আমি খাইতি না তুই খাই এই আর তোর মারে গিয়ে জিকাইছবে এই তোর মা কতদিন ধরে লাগলো ইয়া কইছইন ও গজবালি দিলারে বাবা ইউরু তার দাঁত খান্দের আমি দিলাইছি খেলান্টিও কুরমা ফিঙ্গার ফাফরা ললিপপ আর কত তোর পপ যেন তুমি খাইছো রে বাবা কোন তো ফাউরি লিছো সুরা বাচ্চা টাকা দিস আমি খাইতি না ও তাতা আমি খাইতি না বা আমি খাইতি না রে বা আগরাই বাকির খাতা কি বারাই দেই রে ফুয়ারে বুঝছত নি আগরার ভিতর কি বাকির খাতা ওখানে রাই দেই আমি খাইতি না ও দেখরেনি সাইজ বলিয়া রুটি দেলা বড়িয়া আর খাইন দে ফুয়ালা ওখানে রাই দি মুখর ভিতর দি বুঝছত নি খাইছি না তোর মারে কইয়া খাই টুটপাত আবার 3300 টাকা লইয়া আইবা আর নাই জবা করি বানাই দিমু আমার জবানু আচ্ছা আমি কইমু আমি খাইতি না আমি কেন দিতাম আল্লাহ 5000 টাকা 70 টাকা আমি কিলা কিতা করতাম অত টাকা রেট দেব আল্লাহ আমার জীবনেও আমি অত টাকা একলগে রুজু করছি না রে আল্লাহ কিলা কিতা করতাম কিলা দিতাম বেটার 5000 টাকা রে তাতা কিটা হইতো তোমার তুমি দি কান্দো দেখি মন মিজাজ ভালো না রে বাউন থেকে জাগি তুই দেখলে বা তাতা তুমিও গরিব মানুষ আমিও গরিব মানুষ গরিবে দুঃখ বুঝে আমারে কও তুমি দাদা কিটা হইতো তোমার উদাও তুই এটা বুঝতে নাই রে বাবা জাগিয়ন থেকে হল বুঝছস নি যা পরে জাগিয়ন থেকে এমন মন মিজাজ ভালো না যা হল ও তাতা জাননি গদবালি তাতা কইনানি আম্বিলিল টান দোকানে 33 টাকা বাকিট খাইতি হ্যাঁ এটা কি দেখো অগন বদিল আম্বিলে দিতাম ওখানে আমি কই টাকা দিতাম বলে ভাই তোর কাছে টাকা পাইনি কোন পাইন বিলে 33 টাকা আমি একটা বিষয় বুঝলাম না গাঁর তো গরিব মানুষ আছে সারার কাছে দেখি গজল ভাই টাকা পায় আমালে কইতে আমাকে দিতাম 33 টাকা পাইন আম্বিলে উলু তাকতে বাকি খাইতি টান গেতে ওখানে অগুন দিতাম ওখানে আমি কই পাইতাম তো টাকা আমি বেটা গরিব মানুষ 8টা দিন গলিলে কে মাত্র পাই 2 টাকা আমারও তো সারা চিন্তার কারণ ওখানে বাবা ও খাই লাইছিল আমার বাড়ি আইয়া কই ও 5 বছর আগে বুঝি
আমার বাপে ইয়া 5,000 টাকা ঋণ করিয়া গেছেন তার দোকানে ও টাকার লাগি যা কথাবার্তা কইলো আর এটা মাতিয়া লাভ নাই বুঝছো কয় আমার বাড়ি পর্যন্ত নিব কি ওইলে তোমার মন খারাপ ও দুঃখে রে বাবা আমি একলা একলা কইয়ার খান দিয়ার বুঝছো নি ও তাতা এলে কইছি না গলিবে ডুববু দে এখন কই পাইতাম অত টাকা আর কিটা কইছে জানোস নি না তাতা কই কইছে যদি আমি তারও 5,000 টাকা না দেই রাস্তা গাও যদি আমার নামে বিচার করি ও তাতা গজবালি তাতা একজন ভাই আছেন না তোলা পতালি তোলা তানকে দিকে বিচার দিলে গজবালি তাতা আমি গেছে আর বিচার দিয়া কিতা করতাম এটা আগলা বাতে আগলা করে আছে এটাই আর কিতা করবো বুঝছো চলো না তেবো তানকে যাই গিয়া কই গজবালি তাতার কথা চলো তইলে যাই গিয়া দেখি তান গেছে কইয়া কিছু টাকা কমানি মানি যায়নি আমি তো দিতাম না এই কথা কইছি না কইছি দিমু কয়টা দিন পরে তখন তাইন তো আর কয়টা দিন বলতে তাইন তো বেতালা অবস্থা করা দেখি তানটা কইয়া কোনো কিছু করা যায়নি চলো ফুটো চলো তুমি যখন কইছো রে বাবা চলো যাই চিন্তা করো বউ সুরত আলিও ঘুরে টুকাইতে নি পাইলাম আস্তা গাও চক্কর মারলাম পুয়ারে মিলল না কত বড় বাটপার চিন্তা করাইনি আমার গজবালি টাকা মারিয়া খাইলি পাই নিবি আস্তা খাতার মাঝে রে ভাই এটা হিসাব কিতাবে আমার তোমার মাথায় উঠায় গুড় আর গিয়া এটা হিসাব করতে ও গুড় 2900 গুড় 2800 খালি খুচরা পয়সা সকলটাই মনে হয় টাকা পাইবো আমি 15-20 হইব এটা দিতা কোন দিন এইটা এই যে ঋণ লইয়া যেন মরবার এই বুঝবাই সকলটি দুজক জ্বলিয়া মরবাই কবি জগৎ মানুষের ঋণ দিলা না চিন্তা করো আনার ঋণে তোমার ইয়ে করে বাঁচিয়ে থাকতে যাই ঋণ কোন পূরণ করতে ঋণ পূরণ করতে আমার ফার্মে টাকা না দিলে জমা করি বেলাই তো সুরা যাই তাই তাই গজা বলে ঋণ মারতা দেখি মাছ একটাই কমতাই না তা মাছ গেল কই আরো কত সময় বই দেখি একটা মাছ লাগেনি ভাতিজা ও নো বাই বুয়াত দেই তার বাড়িতে গিয়া কিটা করতে চলো না দেই নো মাতিলাই যা মাতার চলো চলো ভাই আসসালামু আলাইকুম তাতা আসসালামু আলাইকুম বউ কই দিয়ে গিয়া কইছো আপনার কাছে দরকার কিটা দরকার আইলা এবার দরকার বলতে গজবিল ভাইয়ে যাইয়া বাড়িতে যাইয়া কইরা তোমার বাবাই বুঝি 5 বছর আগে তান দোকান বাকি খাইয়া 5,000 টাকা ঋণ করিয়া রাখিয়া গেছেন দিয়া তখন অগুন দেওয়া লাগবো যদি না দিলে বুঝি তাই গাঁত বিচার দোলা করবা এরপরে ও আমার বাড়ি উড়ি নিবা গিয়ে ওটা মাত্রা তার কাছেও বুঝি পাই না কইরা দিও তাতা শুরু করছো না তাই কোন আমার কাছে বলি 33 টাকা পাইন তখন আমি অগুন দিতাম তখন আমি 33 টাকা কই পাইতাম আমি দিন আনি দিন খাই তাতা আমি গলু রাখি ওটা 2 টাকা পাই অগুন দিয়ে আমরা পরিবার তোলে তখন তাই কোন তাহলে আমি 33 টাকা দিতাম আমি কই পাইতাম এগুন দিতাম তাহলে তখন আবার কিটা করতাম মাথায় কিছু গুলা না ও আপনার কাছে আইলাম আরে আপনি মিস্টারটা দেখিয়া দিতেন তোমার কথা একটু বুঝলাম ওই বেটা রহমত তুই তো মিঠাই দিয়ে খাস তুই কিটা ঋণ করছিস নি না আলবা তাতা আমি লেন করছি না আমি মিঠাই দিয়ে খাইতি না তান দোকানটা দিয়ে আইসো তোমরা আমার কাছে ঠিক আছে হে আগলা আমিও আগলা আমার ভাই ঠিক আছে কিন্তু হে আগলা খায় আমিও আগলা তার লগে তো দেড়বার দিয়ান সবসময় চলিয়া থাকে আমি বেশি তার ইনো যাইই না বুঝছো নি আচ্ছা ঠিক আছে আইসো যখন তো খালি বিয়া নিবেলা আইসো যাই মনে তার না ওখান তো আইনজয় হয়েছে ওখানে আর যাইতাম পারি না আর শুনো খালি তোমরা না আরো বহুত আমার কইস হে বুঝি খালি মাইসো টাইম পয়সা পায় ও তাতা তাই কালি বাকি কা তাও কান দেখাই না কোন কালি মন্ত্র গিতে পয়তা পাই ও তাতা তাই কালি বাকি কা তাও কান দেখাই না কোন কালি মন্ত্র গিতে পয়তা পাই ওখানের দাম 60 টাকা নি বেটা তুই দে পয়সা দিব না বাদে 60 টাকা দাম এই গজবালিয়া খাতাই গান লইয়া কই যায় তার বাড়ি তো কোনো পড়া হুরতা নাই এই খাতারই কিতা হতো নিয়ে রাখি তার কিতা খামে মনে হয়
আচ্ছা বুঝলাম গজওয়ালি ভাইয়ের বিষয়ে তো গাঁওর আরও মানুষে আইয়া বিচার বিচার দিবে আপনার বিষয়ে যাই হোক আমরা কেন আপনার কাছে আওয়ায় অবশ্য জিনিসটা বুঝলাম তো আমরা কেন কালকেও আপনি দেখিয়ে দিন জানি আচ্ছা আচ্ছা দিন দেখি ভাই আসসালামু আলাইকুম যাও বাদি যাও বাড়ি যাও এখন ভাই তো কইছেন দেখিয়া দিবা বিষয়টা বুঝছো নি যাও আর চিন্তা উত্তা করবে না যাও আচ্ছা তো তাতে যাই কি আমি ঠান্ডা মাথায় গিয়ে বউ বাড়ি যাও খালি খাই দিলেই মু রাইত দিলেই মু তো আমি বাদর দিন দিলেই মু দিবাই কোন দিন গই এই ও দেখো ফর্মু জ্বালিয়েও ভাইতাম তার কাছ থেকে তোমার 5,000 টাকার বা হেড দেওয়ার নাম লোন না আজকু তারিখ দিই কিটা করে আর সুরত আলী তো সে মরি গেছে তারে গায়ে তো আর মিলেও না 10,000 টাকা দোকান বাকি চিন্তা করো বলে ঋণ মারি মানছো রাস্তা যদি ঋণ তো ইয়া মরি যায় তো কাপড় বাকি না তারা ঋণ তো বিচ্ছে নাই ও ঋণ তো ইয়া মর বাইরে ছি দেখো ওকে 2900 টাকা ওর কাছে 2800 টাকা এটা দিতা কোন দিন ভাইতে দেখি আইয়া সকল বারোই মোবাইল গিয়া দেখি আগে যাই ফর্মু জালির বাড়ি টেকা দিব খালি দিলাইব কি কাটিং করি চুলুল কাটে নিতে সময় টেকা পায় আর আমারও তোমার টেকা গুণ দিতে পারে না 5,000 টাকা মাইকে কাম করলো তো 1 মাসের জন্য দেওয়া যায় যে জায়গা 5 বছর হয়ে গেছে চিন্তা করে মাথা উঠা খাইছো চিন্তা গাউন উঠায় কেডা বেবে বলি ইয়াল্লা ভাই সাহেব আসসালামু আলাইকুম আসসালাম বাকাতি বাদে ভাই আপনি আমার বাড়িতে আইছেন এটা দেখি আমার লাগে এটা তো রিনিও অলটি দেখি দেখো বুঝছেন নি ঘটনা কি হইছে তোর ঘটনা ফালাইয়া তাহলে কিটা আরম্ভ করছস তোর কি হইছে রে তার আগে তুই কিও টাকা পাস ইয়া আপনি যখন আগে গুড টু ইউ আসমান থেকে ইয়া বল না আচ্ছা এটা বাদ দিলাম ঘটনা হইছে কি আপনি তো জানেন আমার দোকানে কান আছে বুঝছেন নি দোকান তো ওখানে আর নাই আছে নি নাই তো নাই দোকান তো দোকান থাকতে গেল ও তার বাপে তোমার বাকি গাইছেন আমার দোকান থেকে 5,000 টাকা 5 বছর আগে 2015 সালের কথা কইয়া কিন্তু এই টাকা দেওয়ার নাম লইছে না দিয়া বেটাকে টাকা দুনিয়ায় টেক করি আর ওর জন্য রহমত তুলা বাদে বাদে ইয়ে কুরকুরি মিঠাই ললিপপ ওটা খাইয়া 3300 টাকা মিঠাইও খাইছে ওখান ফুয়া বড় হয়ে গেছে তোমার খাইছে খাইয়া ওখান তো তোমার বাউরি দিচ্ছে ওখান দেওয়ার নাম লয় তো কথা কান না বাকির খাতা দেখতাই ও দেখো ও লেখা আছে সব লেখা আছে ও তারা দই ও দেখো খাইছে লেখা এটা তো নয়া লেখা দেখা যায় কি ওর এটা পুরান লেখা না ইগু নয়া না ইগু পুরান তো ইগু পুরান আপনি আরে নয়া লেখা আর পুরান লেখা সিন দেনি খালি এটা দেখা যায় নয়া লেখা না ভাইটা আপনি তো ইগু তো বেশি বড় মাত্রা ইগু তো তোমার ও দেখো ডেট তো লেখা আছে না নিজে ডেট তো আমি কোথাও দেখি নয়া লেখা আর পুরান লেখা তো বোঝা যায় ও কোন লেখা বোঝা যায় এই শুধু তারা না এলাকার বহুত মানুষ আমার আইয়া বিচার দিছে তুই এলাকার গরিব মানুষের চাইয়া যারা লেখাপড়া জানে না এরারে টুকাইয়া বা করিয়া আর ও ওটা করতে তুই ইটা পয়সায় তুই কিতা করতে বে ওই ইটা পয়সায় তুই কিতা করতে কয়বার লইয়া যাইছিনি ওটা পয়সা না ভাই সাহেব ঘটনা হয়েছে গিয়া দেখো আগর আমরা এটা এক কলমও আছিল কিন্তু সেই কলম বুঝছো না এটা 5 বছর আগে এটা কলমর খালি এটা কিন্তু নয়া এটা খাটি মাল আছিল কলমর ও লেখা দেখলে বোঝা যায় যে এটা তোমার কখন কোন লেখা আসলে এটা আগর লেখা বুঝছেন না আর কিতা কইরা আপনি অত গরম হইয়া আসলে ঠান্ডা মাথায় বউকা মানে গরম আউকা ফেনর তলে বইয়া মাতুকা এটা খাতা দেখলে দেখা যাইব এটা তোমার তার বহুত ঋণ ও ফাটে গিয়ে আমার টাকা দিছে না রেগেও দিছে না বুঝছেন নি ওই লগিয়া ইয়া ঘটনা এখন আপনি আইসেন যেহেতু ভালো হয়েছে আরো ভালো হইলো তারা আমার ঋণও মারিল আর আমিও মুক্ত হয়ে গেলাম না কিতা কই রে কিতা কইবা ঠিক অর্থাৎ আমি লেবা কোনো মিঠাই উঠাই খাইতি না লেবা তাই কোন আমি বলে মিঠাই খাইতি আমি খাইতি না লেবা আমিও আমারও উঠনি ভাই বাবাই মরার সময় কিছু কইয়া গেছে এরপরেও আমি কইছি দিমু 5,000 টাকা যখন পাও তোরা কমাই সময় নেও গিয়ে কারণ আমি গরিব মানুষ অতটা টাকা তো আমি কেমনে গিলা রুজি রোজগার করতাম করিয়া দিতাম কিন্তু তাই তো মানুষ না কিচ্ছু নই না তাই লাস্টে আমার বাড়ি উঠিন বাকি বিচার তোলা করবা কিতা করবা বহুত তো মাত এটা বুঝিয়ে দেবা বুঝিয়ে এটা তার শয়তানি এই ই খাতাই কান তো লাগের বে নয়া
সকলটাই তো নয়া আর তুই এটা কিটা মাইন্সরে আরম্ভ করছস দেখো কা ভাই সাহেব আপনি আমার বড় ভাই হিসাবে তো ঘটনা হইল গিয়া আর গিয়া আইসো নিন মাত্রা যেহেতু ফের রইব তারা বাসে চাচাই যখন ঋণ করিয়া তো ইয়া গেছে ইয়ার কেউ মিঠাই মিঠাই কিছু খাইছে আচ্ছা তারা দুইজনে 5,000 টাকা দিলাই টাকা 1,000 দিলাইছে রে কিছু সময় সময় হয়ে দিলাই তো অনু তাহিলে কোয়া খানা মাত বাড়াইবার খাম নাই বাদ দিলাম খাতাই কেন আমার 5,000 টাকা নি কেন এই ই খাতাই কেন তুই নিয়ামতের দোকান থেকে কিনছিস ও এদিন আমি দেখছি ও সাটক তোর চিহ্ন আছিল নাকি না না আপনি হয়তো আরো খাতা দেখছেন ভাই সাহেব আরে খারে নাই তোরেও দেখছি তোরে কিন্তু আমি চিনি নানি তুই যে ই কি আরম্ভ করলে করি মানুষের ঠকানি ওটা পারলা নি খোঁজাই দেখো কা ভাই সাহেব আসলে না সমাজ দেখান ভাই সাহেব আশা দুটা কিটা ঘটনা কিন্তু সত্য দেখো কা ব্যবসাতে জানি আমার কিছু মানে আমি লস খাইছে এখন খাইলো ভাই ঋণ দেবা এখন ঋণও একটা কিলাও আর কি আমি ঋণ মারতে করিয়া মানুষের ঠকাইছে নি তোমার সাধারণ মানুষে গরিব মানুষে আর খাতা এখন লইয়া তোর মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া মানুষের ছাতানি না এটা বাড়িতেও লেখছি বনো বইয়া খাইল বড় লাগাতে বুঝিয়া তো আমি অকল আমি দেখছি না খাতা আনতে সময় তোকে আর তুই বলছে তোরে আমি চিনি না তুই আমার ভাই আমি তোর চিনি না নি তার বুঝি আমি চিনি না 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 ভাই সাহেব আপনি ভুল আরও সাত চিন্তা গেছে না আচ্ছা যাই হোক বাদ দিল দেখো বাদ দিল আমার ভুল হয়ে গেছে আর এটা আমি লেখছি ঠিক আছে আমি তো 5 বছর আগে না তার বাপে কোনো ঋণ তো ইয়া গেছে কেউ মিঠাই মাঠাই খাইছে অবশ্যই তার মাই তার ঋণ বাড়িয়েছে আর ও আরবা দরবা দেখি আর কি আমি কিছু একটা মানে ঠিক বাদ দিলা রে বাবু দিল একটা স্বভাব হয়ে গেছে বুঝতে বাদ দিল ভাই বাই দিল চাই বড়াই হোক কাসাও খাইয়া গেলা না চাও খাওয়ার দরকার নাই দেওয়া গেছে বালি তুমি কিছু লেখাপড়া করছো লেখাপড়া করিয়া শিক্ষার অপব্যবহার করিও না তুমিও তারিখ বইয়া টেকা লেখিয়া মানুষরে আমরা ঠকাইও নিয়ে না তোমার এটা করা ভালো হয়েছে না চি তোমার এই চুসরে আমার একবারে গিন্না লাগে তোমার এই চিন্তাধারা একবারে বাদ শিক্ষারে বালা খামো লাগাও এই আর একটা জিনিস শুনলাম তুই বুঝি ফেসবুকও মানুষরে গালাগালি ওটা কিটা কিটি লেখস আসানি ইগু চিনি তারে টেকা লাগিব আর কি দেই না করে খালি তাকতা দেই নো আর কি একটু লেখি লিখছে আমাদের গাইড দিই তিন খান না না এটা তো ঠিক নাই তুই অক্ষর জ্ঞান জানস এবি জানস ও আর রসই জানস ও অক্ষর গুন্দি তুই গাইড লিখলে এটা তো ঠিক নাই ওই দেখ ও তারা লেখাপড়া করছে না এলে তারা আফসোস করে তুই তো কিছু লেখাপড়া করছস লেখাপড়া লাগাইতে বালা খাজো লাগাইতে তুই খারাপ খাজো আমরা আজ পড়াশোনা করছি না দেখিয়া তুমি আমরা লগে লগে টোকাটা পারলে আর যদি পড়াশোনা জানতাম তো তুই কাম করতে পারলে না আচ্ছা ভাই সাহেব মাতি যাবো ঘটনা হয়েছে গিয়া যেটা ওইবার হয়েছে আর আমি আরিতা করতাম না এখন তাকে শিক্ষারে বালা খামো লাগাইব আর ফেসবুকে ইলা তোর কালারে করতাম না অক্ষর লেখিয়া বুঝছেন শিক্ষার অপব্যবহার করতাম না আপনার যেখানে হয়েছেন ঠিক আছে শিক্ষার অপব্যবহার করা ঠিক নাই করতাম তো করতাম তো বড় এক কথা কইছি না আমার মরাও এখন আমি মিশা কথা কইলে বাদ দিলে ভাই সাহেব শুনুকা আমি 2-3 দিন আমার পয়সা দিতে নকান কথা লেখেও কে ইয়ে করায় মানুষকে ইয়ে করায় মাঝে আমার কিছু টাকা দিছে প্রায় 12,000 মতো উঠছে ওই আমি লইলাই আসছি আর তারে ও আইজু নিয়ে মাঝে দিলাই অন করো দিলাম তুমি মাঝে টাকা মাঝে দিলাই আর তারে কই আর মাছ ওই মাটি বাইরে বা বড় ভাই হিসেবে মাফ করে বাতি যা এটা কত মাছ কোন জানিস না আর তা করিও না এটা করিও না এটা করতাম না আর তারে কইছি টাকা পাই কিনবার গেছে আই কষ্ট হইছে এটা হলদিনে কইছো বলে না টাকা দেওয়া লাগবে আচ্ছা বাকির কথা উঠাইতে পারি ভালো লাগবে চলো অন্য ইয়া জার্গেস থেকে আইনছো দেবো আইনছো নিয়ে দাও যারা আপনারা বোকা এক লগে যাইনি আমি ব্যাগ গুলো যাই চলো কাওয়াই যা ঠিক আছে এটা টাকা ও আরাম রুজি করিয়া যত খাতার মূল্য ওরে ভাই তাহলে কি কিতাব চলো দিমু আমি 5 টাকা